Happy birthday to you. হ্যালো বন্ধুরা, কালকে সমরিকের জন্মদিন, সেই উপলক্ষে বাপি ঘরে মিষ্টি দই বসাবে। সেই জন্য আমি জলের সাথে আমল দুধটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধন কি করছো? ঠাকুমা কি করছো? আমি দাঁড়িয়ে আছি। তোমরা খাও নি কেন? ঈশান কি করছো? দিতে পাইনি, ঘর থেকে এসে কখন এসে দেখো, দইয়ের জন্য যে সমস্ত কিছু লাগে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বাপি হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছে। এবার বসানো হয়ে গেলে গরম জিনিস চাপিয়ে দিয়ে দেবে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে 7টা। তো আমার সমরিকের কালকে জ্বর এসেছিল, শরীরটা অসুস্থ, তাই ও এখনো ঘুমাচ্ছে। এবার চলো বাইরে যাওয়া যাক। আমার চা করা হয়ে গেছে, হাঁড়িতে মায়ের জন্য চাপা দিয়ে রেখেছি। এবার চলো যাই, বাইরে সবাই বসে আছে, ওখানে সবাইকে চাটা দিয়ে দিই। হ্যাঁ, বোন কালকে এসেছে, তো বোনের জন্য চা দিয়ে দিয়েছি। আমিও চা এখানে নিয়ে নিয়েছি। আমার বর এখন হচ্ছে বাজারের দিকে গেছে, তাই জন্য ওর চাটা রয়েছে। ওমা, চাটা খেয়ে নাও না গো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ড্রিমসের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা বিশেষ দিন, আমার ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করবে যেন ও ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হয়। তো চলো, এখানে সমস্ত কিছু সবজি নিয়ে বসে পড়েছি। বোন এখানে শুক্তোর জন্য সবজিগুলোকে কাটছে আর ঠাকুমা রসুন ছাড়াচ্ছে। বোন এখানে আলুর চিপস বানানো হবে, তাই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছে। বোন সবজিগুলো কেটে উঠে গেছে, ঠাকুমা এখনো রসুন ছাড়াচ্ছে। আর আমি এদিকে রাইস হবে, রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কাটছি। পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর সমরিক দেখো উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছে বোন। খাওয়া হয়ে যেতে এখন ফোন দেখছে। এখনো ওর শরীরটা একটু ভালো আছে। দেখো দইটা কি সুন্দরভাবে বসেছে। একদম টাইট হয়ে বসেছে আর খুব সুন্দর খেতেও হয়েছিল। দাদা এখানে ঘুগনিটা বসিয়ে দিয়ে গেছে, তো আমি একটু নেড়ে দিচ্ছি। আজকে টিফিনের জন্য ঘুগনি আর মুড়ি হচ্ছে। আমি কি সাদা শুক্তোটা করে নিলেই তো হতো, বল তাহলে। বর বাজার থেকে ফিরে পড়েছে, তোমাদের তো বললামই বাজারে গেছে। কালকে কিছুটা বাজার করেছিল আর আজকের কিছুটা বাজার করে এনেছে। মাছ, মাংস, কিছু সবজি আজকের বাজার করে এনেছে। বেলুনগুলোকে ফুলিয়ে রাখা হচ্ছে, বর এসে ডেকোরেশনটা করবে। আর ওর সময় হচ্ছে না, তাই স্পন্দন, ঈশান, বোন তিনজনে মিলে বেলুনগুলোকে ফুলিয়ে রাখছে। ও এসে ডেকোরেশনটা করবে। আর এখানে শুক্তোটা বসিয়ে দিয়েছি, শুক্তোর জন্য বেগুনটা ভাজতে দিয়েছি। আর এখানে বড়িটা আর উচ্ছেটা ভেজে তুলে রেখেছি। বেগুনগুলো ভাজা চলছে। আমি এদিকে গ্যাসে করছি আর ওদিকে যা বাইরের উনুনে রান্না করছে। সবাই মিলে একসাথে আর কি রান্নাটা করা হচ্ছে। আমার শুক্তোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি এখন চাটনিটা করে নিচ্ছি। আম সত্ত্বটা এটা তুলে দেবো। চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঝুরি আলু ভাজাটা করা চলছে।
কিছুটা হয়েছে আর এটাই লাস্ট বার দিয়েছি, এটা হলেই হয়ে যাবে। আলু ভাজাটা বোন করছে আর আমি পাশে রাইসের জন্য সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার একসঙ্গে মিক্স করে নিচ্ছি, আর আজকে ভাতটাকে নাড়বো না, একসঙ্গে শুধু মিক্স করে নিচ্ছি। আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলেই দিই কি কি হয়েছে। ভাত, ডাল, শুক্তো, মাছের ঝাল, চাটনি, রাইস আর মাংস হচ্ছে উনুনে বসানো আছে, ওটা এখনো ফুটছে। তো আমি এখানে সমরিকের জন্য সমস্ত কিছু তুলে রেখেছি আর ওর মাংসটা আলাদা করে করেছি ঝাল ছাড়া। সেজে নিয়েছি ছেলের জন্মদিনে, কিন্তু আমার ছেলে সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাইপো ভাই এসে গেছে, মা বাবা আসেনি, এখনো আসছে। আমার সমরিককে দেখাবো বলে ধরে বেঁধে নিয়ে এসেছিলাম ওর সঙ্গে একটু ফটো তুলবো বলে। সবাই চলে এসেছে, মা বাবা এখনো আসেনি, তাই একটু ওয়েট করছি। সবাই চলে এসেছে, মা বাবাও এসে গেছে। তো এবার কেকটা কাটা শুরু হবে। তো সবাই মিলে একসঙ্গে একটু ফটো তুলে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। মামার দিকে দেখো। তুই খা রে বাবা, ও খাবে, ওর নাম করো। এত দেরি করলে কেন? কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে কেক দেওয়া চলছে। আর আমি এদিকে সমরিকের খাবার ধরে নিয়ে যাই, অনেকটা বেলা হয়েছে, আবার ওকে খাইয়ে দিতে হবে। সমরিক তো একা একা খেতে পারে না, তাই ওর মাসিমণিকে বললাম খাইয়ে দিতে, কারণ এদিকে আবার অনেক কাজ আছে আমার, সবাইকে খেতে দিতে হবে।
তুমি একটা কালার পেয়েছো। এই কালারটাও তো আমার নয়, খিচুড়ি না তোমাকে দিয়েছে তো, এখন খেতে হবে না, আগে এগুলো দেখে নাও তারপরে খাবে। এই তো না মামা, এটা কি? কিসে ভালো? কার? এটা কার? আমাদের ভাই এটা কার? সবাইকে খাইয়ে এবার আমি আর মা দুজনে খেতে বসেছি, সমস্ত কিছু ধরে নিয়ে একদম। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 4টে, তো সবে মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আজকে আর বেশি বড় করে ভিডিওটা করছি না, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।